জয় মা জয় মা জয় মা জয় মা মৃত সঞ্জীবনী জয় মা। আমি শ্রী মৃত সঞ্জীবন মহারাজ আমার ইউটিউব চ্যানেল মা মৃত সঞ্জীবনীতে আপনাদের স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। মায়ের কৃপায়, মা আদ্যশক্তি মহাকালীর কৃপায় সকলে ভালো আছেন। সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে মায়ের শ্রীচরণে আমি প্রণিপাত জানিয়ে মায়ের কাছে অনুমতি নিয়ে আমি একটি বিশেষ বিদ্যা আপনাদের জন্য দিতে চলেছি। সেটা হচ্ছে চালানি বশীকরণ, শিব বানং চালান। শিব বানং চালান, সেটি নারীকে বশীভূত করা, সেটি বিবাহিত নারী বা কুমারী নারী, দুই রকম নারীর উপরই কাজ করতে পারবেন। এটি হচ্ছে শিব বানং। সিদ্ধি হচ্ছে নারীকে বেঁধে ফেলা। ভগবান শিবদেব গোলাখাবা দিয়ে সেই নারীকে চতুর্দিক থেকে বেঁধে ফেলা এবং সেই নারীর উপর ক্রিয়া করা। এই কাজ করতে গেলে আপনার কিছু উপকরণ লাগবে, যেমন 22 দাঁতের কড়ি লাগবে আপনার 21 খানা। দেখবেন কড়িতে দাঁত হয়, মানে শির হয়। 22 দাঁতের 21 খানা কড়ি নেবেন, ছোট্ট ছোট্ট হলুদ কড়ি, লক্ষ্মী কড়ি বা দুর্গা কড়ি বলে। 22 দাঁতের 21 খানা কড়ি নেবেন এবং লাগবে একটি কলকে, যে কলকেতে হচ্ছে কি ভগবান শিবের মহাপ্রসাদ অর্পণ করা হয় বা যেটা শিবের অনুচরগণ খেয়ে থাকে, কলকে, গাজার কলকে, সেই কলকে লাগবে। এবং এই কলকে কিন্তু নতুন কলকে, কেনা কলকে হলে হবে না। এই কলকে কিন্তু যারা নিয়মিত গাঁজা খাচ্ছে, বাবার প্রসাদ নিচ্ছে, তাদের কাছ থেকে সেটি চেয়ে নিতে হবে বা চুরি করে নিতে হবে, যেমন করে নিতে হবে, যেটি ভাঙা ফোটা না হয়। নিয়ে সেই গাঁজার কলকের উপর 5 খানা 5 কালীর নামে সিঁদুরের ফোঁটা দেবেন। জয় কালী, ক্ষয় কালী, রক্ষা কালী, উমা কালী, শ্যামা কালী, যে কোনো একটা নামে, শ্মশান কালী, মশান কালী, যে কোনো 7 কালীর নামে 5 কালীর নামে 5 খানা সিঁদুরের ফোঁটা দেবেন সেই কলকেতে। জয় দুর্গা বর্ষং গুরু গুরু, বুঝবেন এই কিন্তু গুরুর দেওয়া জিনিস। গুরুর জিনিসের সাথে আমাদের মন্ত্রে কিন্তু অনেক মিল পাওয়া যায় না। জয় দুর্গা অমুকিং বর্ষং কুরু কুরু, জয় দুর্গা অমুকিং বর্ষং কুরু কুরু, জয় দুর্গা অমুকিং বর্ষং কুরু কুরু। আবার বুঝবেন এই জয় দুর্গা অমুকিং বর্ষং কুরু কুরু মানে, অমুকিং মানে সেই নারীর নাম। সবার আগে বলে রাখি, এই যে বিদ্যাটি সম্পূর্ণ গুরুমুখী বিদ্যে, এখানে কোনো ঝোল প্যাঁচে নেই। সেই যে 21 খানা করি, সেই করিতে জয় দুর্গা অমুকিং বর্ষং কুরু কুরু এই কথাটা 21 বার বলবেন। বলে 21 খানা করিতে ফু দেবেন। একটা করির উপরে জয় দুর্গা বর্ষং কুরু কুরু বলে একটা করিতে সিঁদুর ফোঁটা, তেল সিঁদুর বলে, দ্বিতীয় করিতে আবার জয় দুর্গা বর্ষং, জয় দুর্গা অমুকিং বর্ষং কুরু কুরু এই কথা বলে করিতে ফোঁটা দিতে হবে। এবং 5 কালীর নাম করে আপনার কলকেতে, সেই গাজার সেই কলকেতে আপনার দিতে হবে আপনার ফোঁটা। এবার আপনি কি করবেন, এবার একটি মাছ পাতা নেবেন, মানে কলার পাতা। সেই কলার পাতার মাঝে, অর্থাৎ কলার পাতায় অগ্রে যে কলার মুচি বেরিয়ে থাকে, সে মুচির দিকে আবার 5 কালীর নামে 5টা সিঁদুরে ফোঁটা দেবেন। 5 কালীর নামে 5টা বাতাসা দেবেন। 5 কালীর নামে 5টা কাঁচা সন্দেশ নিবেদন করবেন। ধূপ ধুনো জ্বালিয়ে সেখানে আসন পেয়ে ইষ্টমন্ত্র, গুরু মন্ত্র জপ করে সেখানে আত্মকর্ম করে, সেখানে নিত্যকর্ম করে, তারপরে পরিশেষে যে মন্ত্রটি আমি দেব, এই মন্ত্রটি আবার 21 বার বলতে হবে এবং 21 খানা দম করতে হবে সেই উপকরণের উপর। অর্থাৎ 21 খানা কড়ি এবং গাজার কলকে থাকবে মাঝে, এবং চারিদিকে 21 খানা কড়ি দিতে হবে এবং সেই কড়ির উপর 7 খানা জবা ফুল দিয়ে দেবেন, 7 খানা বিল্লপত্র দিয়ে দেবেন। দেওয়ার পরে এই মন্ত্রটা 21 বার বলে 21 খানা ফু দেবেন। দেওয়ার পর সেই কলা পাতায় ধূপ ধুনো দেখিয়ে, কড়িতে ধূপ ধুনো দেখিয়ে, সেই কলা পাতা সমেত সে সমস্ত উপকরণ, সেই মিষ্টি, কাঁচা সন্দেশ, বাতাসা, জবা ফুল, বেলপাতা, কড়ি, গাজার কড়িকে সমেত সেই কলা পাতাকে ছোট্ট পুটুলা করে সুতো দিয়ে বেঁধে
তারপরে কি করবেন, একটি লাল শালুকো করে সমগ্র উপকরণ আপনি লাল শালুকো করে সমগ্র উপকরণ বেঁধে পেঁচিয়ে রেখে দেবেন। এবার যে নারীর উপর কাজ করা হচ্ছে সে নারীর নাম তো এখানে উল্লেখ করা, এবার আমি সম্পূর্ণ বলছি। এই যে দ্রব্যগুণ, এই যে দ্রব্যটুকু আপনি যে ঘরে ঘুমান সেই ঘরে আপনার মাথা বরাবর যে খাটে ঘুমান, খাটে আপনি ছাড়া কেউ শোবে না 7টা দিন সেই খাটে। 7টা দিন সেই খাটে আপনি ব্যতীত কেউ শোবে না, 7টা দিন আপনি ব্যতীত সেই খাটে কেউ বসবে না। এইভাবে এটা দেখে শুনে রাখতে হবে। 3 দিন সেই উপকরণটুকু আপনার মাথার নিচে থাকবে এবং 3 দিন পরে যেদিন শনিবার বা মঙ্গলবার পড়বে সেই উপকরণটুকু শ্মশানে নিয়ে যে চিতার সামনে সে উপকরণটুকু রেখে সেখানে প্রণাম ভক্তি জানিয়ে ধূপধুনো দিয়ে সে স্থান থেকে চলে আসবে। দেখবেন কাজ শুরু করার 3 দিন থেকে, প্রথম দিন থেকে কাজ শুরু করলেন, 3 দিন মাথার নিচে রাখলেন, তারপরে শ্মশানে নিয়ে রাখতে গেলেন। এই কাজ করার ঠিক 7 দিনের মধ্যে যে নারীর উপর বা যে বিবাহিত নারীর উপর আপনি কাজটুকু করলেন সে রমণী বা সেই নারী আপনার চিরবৎস হবে। সে আপনার জন্য অধীর হয়ে উঠবে, অস্থির হয়ে উঠবে। এটা চালানি একটি তীব্র আকর্ষণ সম্মোহিনী একটি বিদ্যে, যেটি খুব প্রভাবশালী এবং শক্তবিদ্ধ একটি কাজ। এর কাট কেউ দিতে পারবে না, মানে এই বিদ্যের কে কেউ কাটতে পারবে না। অজেয় বিদ্যে, অক্ষয় বিদ্যে কেউ কাটতে পারবে না, কোন তান্ত্রিক এই বিদ্যেকে কাটতে পারবে না। মানে গুরুদেব যেমন করে বলেছেন, শিখিয়েছেন, সেটি বলছে। পরিশেষে সেটি সে শ্মশানে রেখে প্রণাম ধন্যতা করে সেখানে ধূপধুনি দিকে বাড়ি চলে আসবেন। মায়ের যদি কৃপা হয়, 5 গুরুর যদি আপনার উপর আশীর্বাদ থাকে বা 5 গুরু যদি আপনার প্রতি সদয় হয়, তবে 7 দিনের মধ্যে আপনার বিবাহিত স্ত্রী যে বাপের বাড়ি চলে গেছে, বর্ণপর পুরুষের হাত ধরে চলে গেছে, সে আপনার গৃহে চলে আসবে। নচেত যাকে আপনি ভালোবাসেন সুদীর্ঘ বছর ধরে, যে আপনাকে বারবার প্রত্যাখ্যান করছে, বারবার আপনাকে অবহেলা করছে, যে চলে গেছে, সে পুনরায় আপনার সংসারে ফিরে আসবে। মন্ত্র বলি, মনোযোগ সহকারে শুনুন। মন্ত্র হচ্ছে ওং সোনার চক্রা রূপার ফাল অমুকিরে বন্দি রাখিলাম চিরকাল। অমুকি মানে সে মেয়ের নাম। আবার শুনেন, ওং সোনার চক্রা রূপার ফাল অমুকিরে বন্দি রাখিলাম চিরকাল। ওং উত্তরে বানং উত্তরগিরি দক্ষিণ, ওং উত্তরে বানং উত্তরগিরি, পূর্ব দক্ষিণে বানং রত্নগিরি, চৌদিকে বানং শিব জ্ঞানে। অমুকি অমুকারে সারি যদি অন্যদিকে যাস, দোহাই ধর্মের চন্দ্র সূর্যের মাথাকাশ, দোহাই লাগে শ্রীরামের আজ্ঞায়। এই হচ্ছে মন্ত্র। খুব পাওয়ারফুল একটি মন্ত্র, প্রভাবশালী একটি মন্ত্র, যেটি দিলাম সেটি সঠিকভাবে কাজ করবেন। আশা করি মায়ের কৃপায়, 5 গুরুর আশীর্বাদে আপনার কাজ হয়ে যাবে। কাজ করার আগে আত্মকর্ম করে নেবেন। যারা তান্ত্রিক, ওঝা, গুণিন, জ্যোতিষ, যারা তন্ত্রের কাজ জানেন, বারংবার ক্রিয়া করেছেন বা ক্রিয়া করছেন, একমাত্র তারা এইসব বিদ্যে অগ্রসর হবেন। এবং যারা কর্ম করছেন, হাত অ্যাক্টিভ আছে, প্রতি মাসে প্রায় 8 থেকে 10 খানা কাজ করেন, একমাত্র তাদের কাছে কাজটা বেশি ভালো হলো। বা যারা তন্ত্ররূপে দীক্ষিত, সপ্তাভিষেক, পূর্ণাভিষেক হয়ে গেছে, এরকম কোনো তান্ত্রিক, তাদের হাতে কাজ বেশি ভালো হবে। যারা গৃহস্থী, গৃহী, সংসারী বা বৈষ্ণব ধর্মে যারা দীক্ষিত, তারা এইসব বিদ্যে প্রয়োগ করতে যাবেন না। আমি তাদের কাছে বিনম্র নিবেদন তাদের কাছে যে তারা এইসব বিদ্যে প্রয়োগ করতে যাবেন না। কেননা এইসব বিদ্যে এইসব বিদ্যে অতি ভয়ানক বিদ্যে। তাই একটু সাবধানতা অবলম্বন করে কার্য করতে হবে। এবং এই ধরনের সমস্যায় যারা পড়ে আছেন, বহু জায়গায় গেছেন, বহু ঘুরেছেন, আপনার সমস্যার সমাধান হচ্ছে না, তারা নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমার সাথে যোগাযোগ করতে গেলে আমার কিছু প্রসিডিওর আছে, কিছু নিয়ম আছে, সেটি পালন করতে হবে। আপনার সমস্যা আমাকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠাতে পারেন। আপনার সমস্যা আমাকে হোয়াটসঅ্যাপে ছবি সমেত পাঠাবেন। কি প্রবলেম হচ্ছে হোয়াটসঅ্যাপে লিখে দেবেন। সেই অনুপাতে সেই সমস্যা দেখা হবে আমার একটি ভিজিট। সেই ভিজিট যদি আপনি আমাকে দিতে পারেন, অর্থাৎ যে কোনো কিছুর একটি ভিজিট হয়,
ডাক্তার দেখাতে গেলে ডাক্তারকেও ভিজিট দিতে হয়, উকিলের কাছে গেলে উকিলকেও ভিজিট দিতে হবে, দেখাতে হয়। আমাদের একটা ভিজিট আছে, দক্ষিণা আছে, সেই দক্ষিণা দিতে হবে আপনাকে, আপনাদের দিলে আপনার সেই সমস্যাটা দেখা হবে, হাজিরা করা হবে, কি কারণে বউ গেছে, কি কারণে নারী আসছে না, সেটি দেখা হবে। তারপরে পরবর্তীতে যেগুলো পদক্ষেপ আছে সেগুলো নেওয়া হবে। এবং যে বিদ্যা আমি দিলাম সেটা অতি ভয়ঙ্কর একটি বিদ্যে, অতি প্রভাবশালী একটি বিদ্যে, যেটিতে আমি এবং আমার গুরু বহুবার কাজ করেছি। আমার বহু শিশু সবকে এসব বিদ্যা আদি দিয়েছে, তারাও কাজ করে সুফল পেয়েছে। আশা করি আপনারাও পাবেন। বিদ্যে দিলাম, প্রয়োগ করবেন, শতভাগ ফলাফল পাবেন। জয় মা, জয় মা। আমি আমার সামান্য উপস্থাপন শেষ করবো, একটি কথাই বলবো জোরাত করে, যারা আপনি মানুষ আমিও মানুষ, আপনার এবং আমার মধ্যে পার্থক্য হচ্ছে আপনিও মাকে ডাকেন, আমিও মাকে ডাকি। হয়তো আপনার মতো আমি মাকে ডাকতে পারি না, যে কারণে হয়তো মায়ের করুণা বা কৃপা আমার প্রতি হয় না। কেন হয় না আমি বারংবার আপনাদের বলছি যে ভেবে চিনতে দেখে শুনে মানুষের কাছে যাবেন, আপনার সমস্যা নিয়ে যাবেন, দেখুন কারা কাজ করছে, আপনাকে বুঝুন কে কাজ করছে, কারাতে কাজ হচ্ছে, আপনার সেটি আগে যাচাই করুন, আপনি তারপরে কোনো তান্ত্রিকের শরণাগত হন। নচেত আপনি কোনো অযোগ্য কোনো মানুষের কাছে যাবেন যে আদেও এসব কাজ কিছু জানে না, চ্যানেলের ভিউর জন্য বা ভাইরাল হওয়ার জন্য বা নিজেকে প্রচার করার জন্য তারা এসব করে বেড়াচ্ছে, এসব নোংরামি করে বেড়াচ্ছে। তাদের থেকে সাবধান। ভ্রষ্টতান্ত্রিক, ভ্রান্ততান্ত্রিক, দুষ্ট শয়তান মানুষ থেকে সাবধান। দেখে শুনে বুঝিয়ে তারপরে আপনারা পদক্ষেপ নেবেন, এই অনুরোধ। আর ভিডিও বড় করবো, অনেক বড় হয়ে গেছে। আমি আমার উপস্থাপন সম্পূর্ণ করলাম। জয় মা, জগতের মঙ্গল করবা। জয় মা।